সত্যি বলতে আমি নিজেকে আসলে প্রস্তুত মনে করছিলাম না, কারণ অনেকদিন থেকে শুটিংয়ের বাইরে আছি এবং ডেফিনেটলি ওই চরিত্রটাই আমাদেরই একজন বড় স্টার আবার। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ কেমন আছেন? আজকে তাণ্ডব সিনেমার আপডেট নিয়ে আসলাম এবং তাণ্ডব সিনেমার কেমিও চরিত্রে জিয়াউর রোশন অভিনয় করার কথা ছিল, মানে রোশন আমাদের বাংলাদেশের নায়ক রোশনের অভিনয় করার কথা ছিল। রোশন কেমিও চরিত্র কেন অভিনয় করলো না, এটা সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলল, এটা নিয়ে অনেক সাকিবিয়ানদের অনেক চুলকানি। কেন রে ভাই, একজন কেমিও চরিত্রে অভিনয় করলো না রোশন, সে কেন করলো না? সে নিজে মুখে স্বীকার করলো, ভাই এই চরিত্রের জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি অনেক দিন যাবৎ অভিনয়ের বাইরে ছিলাম। ভাই, যে লোকটা নিজের মুখে স্বীকার করলো যে আমি এই কেমিও চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত ছিলাম না, মানে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় অভিনয় করার জন্য সে প্রস্তুত না, কারণ মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করব, এটার জন্য একটু প্রস্তুতির প্রয়োজন আছে। এই প্রস্তুতিটি তার ছিল না, সে বলল। তারপরও তাকে নিয়ে যা তা উল্টা পাল্টা কথা বলছে অনেকে। ভাই আসলে এটা ঠিক না। মেগাস্টারকে কিন্তু সম্মান দিয়ে কথা বলেছে যে আমি প্রস্তুত ছিলাম না, আর সেখানে বাংলাদেশের বড় একজন সুপারস্টার কাজ করছে সেই কেমিও চরিত্রে। তার মানে কে? আমিন খান? অবশ্যই হতেই পারে কেমিও চরিত্রটায় আমিন খান আছে, এটাই হতে পারে, জিয়াউর রোশনের কথায় বোঝা যায়। ব্রাদার, এখন কথা হলো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার আজকে আসার কথা সন্ধ্যা নাগাদ। দেখা যাক কি হয়। এটা তাণ্ডব টিমের কোনো অফিসিয়াল প্রচারণা হয়নি, এটা আমরা শুনতে পেয়েছি, কানাকুশো শোনা যাচ্ছে আজকে টিজার আসবে। আর টিজার আসার আগে তো অ্যানাউন্সমেন্ট আসার কথা। অবশ্যই অ্যানাউন্সমেন্ট ছাড়াই এত বিগ বাজেটের একটি সিনেমার টিজার রিলিজ করে দেবে, এটা কি হয় নাকি? হয় না। ভাই ব্রাদার, চলেন আমরা রোশনের মুখ থেকে শুনে আসি আসলে রোশন কেন তাণ্ডব সিনেমায় অভিনয় করলো না, তার মুখেই শুনে আসি। আর যারা বলেন যে রোশন অভিনয় করতে চায় তাণ্ডব সিনেমায়, কেমিও চরিত্রে অভিনয় করলো না, সে ভাব নিচ্ছে, আসলে তা না। রোশনের কথায় বুঝবেন। চলেন আমরা রোশনের কথাগুলি শুনে আসি, তারপর বাকি আলোচনা অবশ্যই করব। তোর প্রশ্ন পেয়ে গেছে। সাকিব ভাইয়ের সঙ্গে দেখাটা তো সত্যি বলতে এবার আমি শুধু সিনেমার নাম উল্লেখ করতে চাই না। সাকিব ভাইয়ের একটা আপকামিং ছবিতে একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যামিও চরিত্রে অফার করা হয়েছিল, কিন্তু সত্যি বলতে আমি নিজেকে আসলে প্রস্তুত মনে করছিলাম না, কারণ অনেকদিন থেকে শুটিংয়ের বাইরে আছি এবং ডেফিনেটলি ওই চরিত্রটাই আমাদেরই একজন বড় স্টার আবার পোর্ট্রে করছে, অভিনয় করছে। তো পরে ফিল হয়েছে যে না, অ্যাকচুয়ালি করতে পারতাম, করলে হয়তো ভালো হতো, কারণ কেমিও চরিত্রের মধ্যে বেশ কয়েকটা কেমিও চরিত্রের মধ্যে ওটাই ছিল সবচেয়ে প্রাইম কেমিও চরিত্র। হয়তো সেই সুবাদে সাকিব ভাইয়ের সঙ্গে একটা স্ক্রিন শেয়ারিং একটা সুযোগ হতো। তো ডেফিনেটলি আই এম ইগারলি ওয়েটিং। সাকিব ভাই ইজ এ বিগ স্টার, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হিম। তার সঙ্গে কাজ করতে পারাটা ডেফিনেটলি আমার জন্য যেমন দ্য অপরচুনিটি অফ লার্নিং, অ্যাট দ্য সেম টাইম আমার কনফিডেন্স অনেক বাড়াবে যে একজন স্টার কিভাবে কাজ করে, কিভাবে অভিনয় করে। সরাসরি আর স্ক্রিন ইজ নট দ্য সেম থিং। তো সেইভাবে তো সাকিব ভাইয়ের সাথে মেশা হয়নি, তবে হয়তো একটা ইট উড বি এ ভেরি গুড স্কোপ, কিন্তু আমি সেটা মিস করেছি। ইনশাল্লাহ কোনো সময় হয়ে যাবে। ফেলে রেখে এখন শুধুমাত্র ক্রিকেটের উপর ফোকাস। সত্যি বলতে আমি সবসময় আরো বেটার দ্যাট ট্রাই করি, কিন্তু আমার দলে আমি যতটুকু এক্সপেকটেশন ছিল আমি ততটা কন্ট্রিবিউট করতে পারিনি। তবে বাট আমি যতটুকু দিয়েছি, আমার মাই টিম ইজ হ্যাপি অন মি, আর আমার টিম আমার প্রতি অনেক ডিপেন্ড করে, আমার প্রতি অনেক ভরসা করে। সো I try to make happy, because this team is not actually a team. This team is my passion. This team is my heart. সো আমি চেষ্টা করছি আসলে জয়ের জন্য, আজকের খেলাটা ডেফিনেটলি জয়ের জন্য খেলবো, যেন ফাইনালে জিততে পারি। আসলে এই মুহূর্তে একেবারে মাথায় শুধু ক্রিকেট চিন্তা ঘুরছে, সিনেমা নিয়ে মানে ভাবতেও আসলে খুব ডিফিকাল্ট লাগছে কেন জানি, কারণ এখন শুধু একটাই চিন্তা যে ম্যাচটা জিততে হবে। আর এটা আমার রায়হান খানের এক্সকিউজ মি সিনেমা এবং হচ্ছে ফুলসিরাজ সিনেমাটা মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। এই দুটো সিনেমা নিয়ে ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। সবারই নিয়ে একটা পজিটিভ আলোচনা আছে, আপনাকে নিয়ে সুন্দর আলোচনা দেখছি সোশ্যাল মিডিয়াতে, সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি।
কি আলোচনা দেখেছো? আপনার অনেকেরই বেলা দেখি আমরা আলোচনা বাজে অনেকভাবে ফ্যামিলি স্ট্যাটাস থেকে শুরু করে অনেকেই দেখি, কিন্তু আপনার বেলা দেখেছি আমরা পজিটিভ রিভিউ সবগুলো পাচ্ছি। সেই জিনিসটা যদি আপনার কাছে প্রশ্ন কি বলবেন? আই এম ভেরি পজিটিভ পার্সন ফ্রম মাই ইনার সাইড, আর আমার ভিতরে নেগেটিভিটি কিছু নাই। সো আমার সম্পর্কে নেগেটিভ কিছু খুঁজে পাওয়া দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা। কেউ আসলে বাতি লাগায় খুঁজলেও পাবে না। আচ্ছা, আর ভাইরাল ইস্যু তো ডেফিনেটলি না। আই এম অলওয়েজ অ্যাকচুয়ালি স্টে অ্যাওয়ে ফ্রম ভাইরাল ইস্যুস। সো দ্য থিং ইজ দ্যাট তাহলে জীবনে ভালো কিছু আমি চাই যে আসলে ডোন্ট গো অ্যাকচুয়ালি ডোন্ট গো আফটার দ্য নেগেটিভিটি, জাস্ট বি অলওয়েজ বি পজিটিভ, স্টে হ্যাপি। আসলে রোশন কিন্তু বোঝাতে চেয়েছে যে আমি এই চরিত্রটায় অভিনয় করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি অনেক দিন যাবৎ অভিনয়ের বাইরে ছিলাম। কি বোঝাতে চেয়েছিল যে ওই ক্যামিও চরিত্রটা এরকম যে ওইটাও বিগ বড়, ওই ক্যামিও চরিত্রটা এমন করে দেখানো হবে সেটার জন্য সেই অভিনয়টা করার জন্য প্রস্তুত ছিল না, সে পারবে না, এটা বোঝাতে চেয়েছিল। আর আমরা যারা আছি আমরা তো অনেক কিছু উল্টাপাল্টা বলি। সে অভিনয় করতে গিয়ে একজন বলল, দেখলাম সে বলল অভিনয় করতে চাই নাই, সে কে, তাকে কেন অফার করা হলো? ভাই, সে এই চরিত্রটাকে বড় করে দেখেছেন, তাই এটার জন্য সে প্রস্তুত ছিল না, এই জন্য। আর আপনি এটাকে নেগেটিভভাবে নিয়ে কি চা তা বলছেন, আসলে এটা ঠিক না। একজন অভিনেতা যদি অভিনয় করতে যায় সে আগে সেগুলো ভালোভাবে বোঝে যে তার কি অভিনয় করতে হবে। তারপর যদি মনে করে যে আমি এই অভিনয়টা পারবো, তাহলেই সেটাই সাইন করে। আর এই জিয়াউর রোশন তো বলেছে যে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, আমি এটা পারবো না। এখানে বাংলাদেশেরই একজন বড় স্টার করছে কাজ, সেটা আমিন খান হতে পারে, আমরা কানাঘুষো শুনেছিলাম। আর এটার জন্য জিয়াউর রোশনকে একবার পুরো ধুয়ে দিল। জিয়াউর রোশনকে ধোয়ার কারণ কি? এই যে পচা সাবান দিয়ে ধুয়ে দিলেন, কি কারণ ভাই? আসলে এটা ঠিক না। চলো ভাই, সমস্যাটা কোথায় জানেন? শাকিব খানের সিনেমা নিয়ে যদি কেউ কিছু বলে, সেটা ভালো বলুক মন্দ বলুক, সেটা বিচার করার সময় নেই, আগে তাকে ধুয়ে নিতে হবে। আর ভাই, লোকটা ভালো বলছে নাকি খারাপ বলছে সেটা তো দেখবেন নাকি ভাই ব্রাদার। এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাণ্ডব আসছে, তাণ্ডব ঘটাতে, এই তাণ্ডব দেখার আগ্রহে ইচ্ছা সবার আছে। অবশ্যই আমরা তাণ্ডব দেখব কোরবানি ঈদে। তাণ্ডবের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।